আসসালামু আলাইকুম। বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারীকে শুভেচ্ছা। আমরা আজকে শেয়ার বাজারের আলোচনা নিয়ে হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন 47 পয়েন্টের মতো নেগেটিভ এবং বাজারে লেনদেনের পরিমাণটা কমেছে। অর্থাৎ বাজারে যেহেতু বেশিরভাগ কোম্পানির আপনার শেয়ারের দাম কমছে, সেক্ষেত্রে লেনদেনের পরিমাণটা কম হচ্ছে এবং বাজারে যে এখন আপনারা দেখতেই পাচ্ছেন ফান্ডামেন্টাল কোম্পানির শেয়ারের দাম না বেড়ে বিভিন্ন জেড ক্যাটাগরির কোম্পানির শেয়ারের দাম বাড়ছে। আপনারা যদি একটু গেইনের দিক দিয়ে বিভিন্ন কোম্পানির দিকে একটু লক্ষ্য করেন তাহলে আপনারা এই বিষয়টি বুঝতে পারবেন। দেখবেন যে জেড ক্যাটাগরির শেয়ারের সংখ্যাটা এগুলো রয়েছে, পাশাপাশি অন্যান্য শেয়ার সংখ্যা রয়েছে। এবং আরেকটা কথা বলতে হয় যে শেয়ারগুলোর দাম একদম বাড়েনি, সেই শেয়ারগুলো বাড়ানোর চেষ্টা করছে, এরকমভাবে দাম এগিয়ে যাওয়ার চেষ্টা রয়েছে। অথবা কিছুটা দাম বেড়েছিল, সেই বাড়া থেকে যখন কারেকশন হয়েছে, কারেকশন শেষ করে আবার দাম বাড়ছে, এইভাবে শেয়ার বাজারটা এগিয়ে যাচ্ছে। আপনাদের যদি একটু লক্ষ্য করেন, সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্যাংক সেক্টরের পরে ফার্মাসিউটিক্যাল এবং ফুড সেক্টরটা তারপরে রয়েছে, ফুয়েল সেক্টর রয়েছে আপনার চতুর্থ নম্বরে, পঞ্চম নম্বরে রয়েছে টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর। যথারীতি আমরা এইভাবে দেখতে পাচ্ছি। এবং আপনারা যদি পজিটিভের মধ্যে যে সমস্ত কোম্পানি দেখতে পাচ্ছেন, এরকম নেগেটিভের মধ্যে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, বাজার কেন কারেকশনে যাচ্ছে। আপনারা জানেন প্রায় 600 টাকার নিচে, 600 বা 600 টাকার নিচে ওয়ালটন কোম্পানি চলে গিয়েছিল। যারা কিনেছিলেন তারা এখান থেকে প্রফিট করেছেন, জিপি থেকে প্রফিট করেছেন, রবি থেকে প্রফিট করেছে, ইসলামী ব্যাংক থেকেও মানুষ প্রফিট টেক করেছে। এরকমভাবে যদি আমরা দেখি ব্র্যাক ব্যাংক থেকে প্রফিট টেক করেছে, আমরা বিআরবিসি থেকেও কিছুটা প্রফিট টেক করেছে। আবার যদি নিচে দেখি আপনার অলিম্পিক, অর্থাৎ এই শেয়ারগুলো কিন্তু যথারীতি আপনার শেয়ার বাজারকে আপনার যে কিছুদিন হলো, অর্থাৎ গত সপ্তাহের কিছুদিন সেখানে আপনার শেয়ার বাজারকে ভালো অবস্থানে রাখার জন্য চেষ্টা করেছে বা এখানকার দামগুলো বেড়েছে। যথারীতি সেই শেয়ারগুলো কিন্তু এখন দাম কমছে, অর্থাৎ বাজারকে নেগেটিভ করার ক্ষেত্রে এরা ভূমিকা রাখছে। এখন যে বিষয়টি, এখন এগুলো কমবে। এই যে শেয়ারগুলো এখানে দেখতে পাচ্ছেন, নেগেটিভের যে সমস্ত শেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এই শেয়ারগুলো দাম কমে একটা জায়গায় যাওয়ার পর আবার যখন এটা বাড়বে, তখন শেয়ার বাজারের ভালো হওয়ার সম্ভাবনা দেখা দেবে। আচ্ছা, সেটা কখন হতে পারে, কিভাবে হতে পারে, সে বিষয়ে চলে যাই। চলুন আপনাদের জন্য নিয়ে আসি ঢাকা স্টক এক্সচেঞ্জের সমন্বিত ইন্ডেক্স ডিএসইএক্স। এটা আরও নিয়ে আসলে আর একটু ভালো বুঝতে পারবেন। আপনারা যদি লক্ষ্য করেন যে গত লাস্ট 3 দিনে আপনারা যদি গত আপনার 28 আগস্ট থেকে শুরু করে 28 আগস্ট বাজারের অবস্থানটা ছিল 5685 পয়েন্ট। সেখান থেকে টানা বাজার উঠে গিয়েছিল হচ্ছে, আপনারা যদি লক্ষ্য করেন, বাজার উঠে গিয়েছিল 5829 পয়েন্ট। অর্থাৎ এই 3 দিনে বাজার কিন্তু বেশ খানিকটা উঠেছে এবং এই ওঠার কিন্তু একটা আরেকটা জায়গা থেকে উঠেছে। সেটা হলো, আপনারা যদি লক্ষ্য করেন, সেটা হচ্ছে আরেকটা দিন, সেটা একদিন যদিও মাঝখানে দুদিন এর একদিন নেগেটিভ রয়েছে। অর্থাৎ যদি বলা যায় যে শেয়ার বাজারে কিন্তু আপনার 5607 পয়েন্ট থেকে শুরু করে 29 পয়েন্ট পর্যন্ত বাজার উঠেছিল। অর্থাৎ এখানে কিন্তু বাজার প্রায় আপনার 200 পয়েন্টের মতো বাজার পজিটিভ ছিল এই জায়গাটাতে। এই যে আপনার 200 পয়েন্টের মতো বাজার পজিটিভ ছিল, সেখান থেকে আপনার বাজার এখন নেগেটিভ হওয়া শুরু করেছে। কারেকশন 3 দিন চলছে। যথারীতি 3 দিনে কতটুকু কমেছে আপনারা যদি লক্ষ্য করেন, 3 দিনে প্রায় 90 পয়েন্ট কারেকশন হয়েছে। অর্থাৎ যদি আপনারা দেখেন যে শেয়ার বাজারে যতটুকু উঠেছিল 5829 পয়েন্ট থেকে 5739 পয়েন্ট, 90 পয়েন্টের একটা কারেকশন হয়েছে। তা খুব স্বাভাবিকভাবে আপনি ধরে নিতে পারেন যে আরও 110 পয়েন্টের একটা কারেকশন হতে পারে। এটা একটা ধরে নেওয়া যেতে পারে যে আরও 110 পয়েন্টের কারেকশন হতে পারে। 110 পয়েন্টের কারেকশন আরও দেখা যাচ্ছে, ধরে নেওয়া যেতে পারে যে আরও 110 পয়েন্টের কারেকশন হতে পারে। এখন আরও 110 পয়েন্টের কারেকশন হতে পারে, অর্থাৎ আপনার শেয়ার বাজার ঠিক এই জায়গাটিতে, অর্থাৎ 5685 পয়েন্টে চলে আসার পরেই বাজার আবার কাম ব্যাক করে ঘুরবে বা আপনার ঘুরে দাঁড়াবে। এরকম একটা বিষয় হতে পারে। আবার আপনারা যদি লক্ষ্য করেন যে এর আগে কি ঘটনাটা ঘটেছিল, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এর আগে প্রায় 1000 পয়েন্টের মতো বাজারে আপস আন্দোলন হয়েছিল। তারপর কিন্তু একটা কারেকশন এসেছিল, কারেকশন হয়েছে, আবারও সেই ওঠার পর আবারও একটা কারেকশন হওয়ার পসিবিলিটি রয়েছে। সেক্ষেত্রে যথারীতি আপনারা ধরে নিতে পারেন 5685 পয়েন্ট পর্যন্ত বাজার কারেকশন হয়ে ঘুরে দাঁড়াতে পারে। অথবা যদি আরও বেশি কারেকশন হয় তাহলে 5607 পয়েন্ট বা 5600 পয়েন্ট এইখান থেকে বাজার ঘুরে দাঁড়াতে পারে। এবং যথারীতি আবারও সেই একই কথা, যে কথাগুলো এর আগের সপ্তাহগুলোতে বলেছিলাম, যে সমস্ত কোম্পানির শেয়ারের দাম কমছে, ধরুন আমরা কথা বলছি, অল্টন 600 টাকার নিচে আসলো বা 650 টাকার নিচে আসলো, জিপি ধরেন 300 টাকার নিচে আসলো, রবি ধরেন 25 টাকা চলে আসলো, ইসলামী ব্যাংক ধরেন 38 টাকার নিচে চলে গেল বা 35 টাকার নিচে চলে গেল, এরকম ব্র্যাক ব্যাংক ধরেন আরও 50 টাকার নিচে চলে গেল, বিআরবিসি ধরেন আরও 300 টাকা বা 450 টাকা চলে গেল। বা অলিম্পিকের যদি কথায় আসি, অলিম্পিক ধরেন আপনার শেয়ারটা
আপনি ধরেন সেটা আরও 150-এর কাছে বা 60-এর কাছে চলে গেল, এরকম কিন্তু যখন এগুলো কারেকশন হবে তখন এগুলো বাড়বে। এগুলোই যে শেষ কথা এমনটি না, এগুলো বাড়েও আপনার হচ্ছে অনেক শেয়ার রয়েছে যে শেয়ারগুলো বাড়বে। সহজ কথা বলতে গেলে ফান্ডামেন্টাল যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেগুলোতে আপনারা হচ্ছে নজর দেওয়ার চেষ্টা করুন, এই হচ্ছে ব্যাপার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শেয়ার মার্কেট একটু উচ্চ ঝুঁকিপূর্ণ জায়গা, এখানে কারেকশন থাকবে, আবার লস থাকবে, লাভ থাকবে, সবই থাকবে, কিন্তু আপনাকে জেনে বুঝে বিনিয়োগ করতে হবে। এবং যখনই দেখবেন আপনার এই যে কারেকশন নিয়ে যা দেখালাম সেই কারেকশন লেভেল শেষ করে যখন সামনে এগিয়ে যাবে তখন আপনারা অবশ্যই বিনিয়োগ করবেন এবং শেয়ার বিনিয়োগ করে প্রফিট টেক করবেন। ধন্যবাদ সকলকে, শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।